হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতো ফিরনির রেসিপি নিয়ে। কলকাতার সমস্ত ছোট বড় মাঝারি মোগলাই রেস্টুরেন্টগুলোতে বিরিয়ানি বা মোগলাই ডিশ খাওয়ার পর কিন্তু মানুষ এই ফিরনি ডেজার্ট হিসেবে খেয়ে থাকে, যেটা এক কথায় কিন্তু অপূর্ব লাগে খেতে। আর এই ফিরনি কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাও আবার একদম রেস্টুরেন্টের মতো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো ফিরনি বানানোর জন্য নিচ্ছি 50 গ্রাম অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণে বাসমতি চাল। এবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব, তবে খুব বেশি ধোয়ার কিন্তু দরকার নেই, কারণ এটার থেকে স্টার্চটা আমাদের বের করে ফেললে কিন্তু হবে না। আর ফিরনি বানানোর জন্য চালের মাপটা কিন্তু একদম অ্যাকিউরেট হতে হবে। এখানে আমাদের 1 লিটার দুধের জন্য কিন্তু 50 গ্রাম চালেরই ব্যবহার করতে হবে। এবার এই চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর দেখুন চালটা ভালো মতো ভিজে গেছে। এবার একটা ছাঁকনিতে চালের যে জলটা আছে সেটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নেওয়ার পর ছাঁকনিতে চালটা এইভাবে ছড়িয়ে দেব। জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। মোটামুটি 1-2 ঘন্টা পর দেখুন চালের সমস্ত জল একদম শুকিয়ে গেছে। শুকনো করে নেওয়া চালটা এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে। চালটাকে এবার গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো কিন্তু করব না, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। দেখুন চালটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, একটু দানা দানা ভাব আছে, এরকমভাবেই কিন্তু চালটা গুঁড়ো করবেন। এবার কড়াইতে দিয়ে দেব 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করছি, আর ফিরনি কিন্তু ফুল ফ্যাট মিল্কেই ভালো হয়। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে একটু ভালো মতো জাল দিয়ে নেব। ফিরনির দুধে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না, সর পড়লে ফিরনিটা ভালো লাগবে না খেতে। দিচ্ছি 1 পিঞ্চ মতো কেশর বা জাফরান। দেখুন দুধটা আমার ভালো মতো উতলে গেছে। এবার যে গুঁড়ো করে নেওয়া চালটা ছিল সেটার মধ্যে জাল করে নেওয়া দুধটা থেকে 2 হাতা দুধ দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, যাতে চালটা দেওয়ার পর দুধের মধ্যে কোনো রকম দলা না পাকিয়ে যায়। চালটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এদিকে দেখুন দুধটাও আমাদের বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার দুধের সাথে মিশিয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দেব। চালটাকে দেওয়ার পরও কিন্তু দুধটাকে ক্রমাগত নাড়তে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে সেদ্ধ হতে দেব। চালটা দেওয়ার পর দেখুন দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আর চালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 75 গ্রাম অর্থাৎ 1/3 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তবে ফিরনিতে মিষ্টি খুব একটা ভালো লাগে না খেতে। সঠিক রেশিওতে চাল, দুধ আর চিনিটা যদি ব্যবহার করেন তাহলে ফিরনির স্বাদ কিন্তু ভালো হয়। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবার সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের ফিরনি কিন্তু একদম তৈরি। এবার ফ্লেমটাকে বন্ধ করে দেব। কনসিস্টেন্সিটা কিভাবে বুঝবেন, দেখুন হাতা দিয়ে যখন আমি ফেলছি তখন একদম ঘন হয়ে পড়ছে, আর কিছুটা কিন্তু হাতায় লেগে থাকছে। এরকম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করবেন। এবার ফিরনিটাকে আমি যেই মাটির পাত্রে সার্ভ করব সেটাকে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখে সেটাকে ভালো মতো শুকিয়ে নিয়েছি। এবার ফিরনিটাকে এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কুচনো ড্রাই ফ্রুটস। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা কভার করে দিচ্ছি। এবার এদিকে আমার আরও কিছুটা ফিরনি বেঁচে গিয়েছিল, তো আমার কাছে এরকম দুটো মাটির ভাঁড় ছিল, ওর মধ্যে আমি বাকি ফিরনিটাকে ঢেলে নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে কিন্তু আপনারা এটাকে যে কোনো প্লেট দিয়ে কভার করে নিতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দেব ড্রাই ফ্রুটস।
তারপর ওগুলোকেও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেব। এবার সবগুলো ফিরনির বাটিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। 4 ঘন্টা পর আমি ফিরনিগুলোকে বের করলাম। দেখুন কত সুন্দর জমেছে, একদম দোকানের মতো ফিরনি কিন্তু তৈরি হয়ে গেছে। ফিরনি বানিয়ে আপনারা 1 সপ্তাহ থেকে 15 দিন অবধি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তবে অবশ্যই কভার করে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটা কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।